হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি স্টুডেন্টসদের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিওটা 2024-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট যার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতে বাকি আছে সেই বিষয়। তো ইদানিং দেখা যাচ্ছে যে কিছু নিউজ চ্যানেল এটা পাবলিশ করছে যে 2024-এ রিক্রুটমেন্ট দুর্নীতি হয়েছে এবং এই ব্যাপারটা বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে। স্টুডেন্টসরা এটা নিয়ে অনেকটা আতঙ্কিত বলতে পারবো হয়ে গেছে, কারণ তারা রেজাল্টের জন্য ওয়েট করছে 21,000 স্টুডেন্টস। তো সেই মিডিয়া হাউস এবং যারা এগুলোকে সার্কুলেট করছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনাদের কাছে যদি কোনো রকমভাবে প্রুফ থাকে তো সেটা আপনার প্রশাসনকে দিন, সেটা তদন্ত করুক। আর যদি না থাকে তাহলে এরকম ধরনের নিউজগুলো পাবলিশ করা সম্পূর্ণ বন্ধ করুন। এতে কি হয়, এতে যারা প্রস্তুতি নিয়েছে, এত মেহনত করেছে এবং রেজাল্টের জন্য যারা ওয়েট করছে তাদের মনোবল ভেঙে যায়। আমার তো মনে হয় যে এটা একটা প্রোপাগান্ডাও হতে পারে যে এর মাধ্যমে নিউজ চ্যানেলগুলো এরকমভাবে এদের মাধ্যমে দুর্নীতি হয়েছে ব্যাপারটা প্রকাশ করার পরে, দেওয়ার পরে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারটা তাদের একটা আটকানোর একটা মনোভাব তৈরি হতে পারে। কিন্তু আমরা যারা স্টুডেন্টস, যারা পরীক্ষা দিয়েছে, যারা টিচার্স, তারা সকলেই জানি যে এই পরীক্ষাটা যথেষ্ট কড়া মনোভাবের সঙ্গে পিআরবি চেয়ারম্যান এটাকে অ্যারেঞ্জ করেছিলেন এবং যথেষ্ট সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়েছিল। আমি জাস্ট পার্টিকুলার এই পরীক্ষার কথাই বলছি, আগের কোনো পরীক্ষার কথা আমি কিন্তু এখন এই মুহূর্তে বলছি না। তো সুতরাং এতজন স্টুডেন্টস তারা ওয়েট করছে রেজাল্টের জন্য, আর এই ধরনের আপনারা ফেক নিউজগুলোকে প্রচার করে আপনারা কী করতে যাচ্ছেন? দায়িত্বশীল কি মিডিয়ার কাজ করছেন আপনারা? আপনাদের বরং উচিত এই স্টুডেন্টসগুলোর পাশে দাঁড়ানো এবং এগুলোকে বলা যে আর কতদিন ওয়েট করবে। ওবিসি কেস, এই কেসের চক্করে স্টুডেন্টসরা একটা রিক্রুটমেন্টের জন্য 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে অপেক্ষা করেই যাবে। নতুন রিক্রুটমেন্ট আসে না, কোনো রিক্রুটমেন্টে নিয়োগ হয় না, তাহলে কি হবে? কোথায় যাবে তারা? তো সেই ককরোচের মতোই কেউ না কেউ একটা কমেন্ট করে দেবে আবার যে আনএমপ্লয়মেন্ট যারা আছেন তারা সব ককরোচ, ব্যাপারটা সেরকমই দাঁড়িয়ে যাবে। তো কেউই আনএমপ্লয়মেন্ট থাকতে চায় না, কিন্তু আমাদের সিস্টেম, পরিস্থিতি তাদেরকে এই জায়গায় নিয়ে যেতে বাধ্য করে। আমার একান্ত আবেদন, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করুন এবং যারা পীড়িত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এটাই একটা দায়িত্বশীল মিডিয়ার কাজ বলে আমি মনে করি। আর স্টুডেন্টসদেরকে বলছি, তোমরা যারা ওয়েট করছো তারা ভরসা রাখো, এই ধরনের জিনিসগুলোতে নজর দিও না, বা এই ধরনের জিনিসগুলোতে তোমরা কোনো রকমভাবেই কিছু নজর দিও না। তোমরা তোমাদের কাজ করো, তোমরা একটু অপেক্ষা করো। আশা করা যায় নতুন সরকার তোমাদের ব্যাপারটা ভাববে এবং তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং প্যানেলও খুব তাড়াতাড়ি বার হবে বলে এটা আমাদের ধারণা। তাই তোমরা অযাচিত কেউ কোনোরকমভাবে কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে না। নিজের প্রতি ভরসা রাখো, সিস্টেমের প্রতি এখনও পর্যন্ত ভরসা রাখার চেষ্টা করো। তারপর যেটা হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে, কী করা যাবে। তো স্যার, থ্যাংক ইউ সো মাচ।